ইসলামের দৃষ্টিতে সমাজ ব্যবস্থা এই সম্পর্কে আলোচনা করতে গেলে আমাদেরকে জানতে হবে যে বর্তমানে কি কি সমাজ ব্যবস্থা চালু আছে। বর্তমানে যে সমাজ ব্যবস্থা চালু আছে এই সমাজ ব্যবস্থার নাম কি, এবং ইসলামী সমাজ ব্যবস্থা কি, এটা আমাদেরকে জানতে হবে। কেউ বলতে পারবেন যে বর্তমানে যে সমাজ ব্যবস্থা চালু আছে এই সমাজ ব্যবস্থার নাম কি? সেটা হচ্ছে বস্তুবাদী সমাজ ব্যবস্থা। বস্তু মানে যে জিনিস দেখা যায় সেটাই প্রাধান্য পাবে বস্তুবাদী সমাজ ব্যবস্থায়। যেটা বস্তু যেটা চোখে দেখা যায়, বিশেষ করে টাকা, এটাই প্রাধান্য পাবে। আর ইসলামী সমাজ ব্যবস্থা কি? ইসলামী সমাজ ব্যবস্থা, ইসলামের যে রুল নিয়ম সেই অনুযায়ী সমাজ পরিচালিত হবে, এটা হচ্ছে ইসলামিক সমাজ ব্যবস্থা। কয়েকটা উদাহরণের মাধ্যমে আপনাদের সামনে আমি বক্তব্যটা পেশ করার চেষ্টা করব যে ইসলামী সমাজ ব্যবস্থা কি এবং বর্তমান যে বস্তুবাদী সমাজ ব্যবস্থাটা কি। উদাহরণ না দিলে আপনারা বুঝতে পারবেন না। বস্তুবাদী সমাজ ব্যবস্থায় মসজিদ মাদ্রাসার দায়িত্বশীল কারা হবে? ভালো করে বুঝবেন কথাগুলো, কেউ মাইন্ডে নেবেন না। যেটা কোরআন এবং সহিহ হাদিসের খাঁটি কথা সেটা আলোচনা হবে। আর আজকের এই যে আলোচনা, এটা কিন্তু জালসা নয়। আজকের এই আলোচনা শোনার পর আমাদেরকে পরিবর্তন হতে হবে, সমাজকে পরিবর্তন করতে হবে। এই মানসিকতা নিয়ে আমাদেরকে এগিয়ে আসতে হবে। বলেন যে মসজিদ মাদ্রাসার যারা দায়িত্বশীল তারা কারা হবেন? মসজিদের সেক্রেটারি, সভাপতি, কমিটি হওয়ার যোগ্য কে? ইসলামিক সমাজ ব্যবস্থায় বলা হচ্ছে মসজিদ এবং মাদ্রাসার দায়িত্বশীল ওই ব্যক্তি হবে যে আল্লাহ এবং আখিরাতের প্রতি ঈমান আনে, যার বিশ্বাস আছে। প্রথম গুণ থাকতে হবে তার ভিতরে। 2 নম্বর গুণ, সে নামাজ প্রতিষ্ঠিত করবে, 5 ওয়াক্তের মুসল্লি হতে হবে তাকে। 3 নম্বর গুণ, সে যদি যাকাত দেওয়ার মতো যোগ্য ব্যক্তি হয় তাকে যাকাত প্রদান করতে হবে। আর 4 নম্বর বৈশিষ্ট্য, সে আল্লাহকে ছাড়া কাউকে ভয় করে না। এই 4টি গুণ যার ভিতরে থাকবে, 5 ওয়াক্তের নামাজি, আল্লাহওয়ালা, যে মসজিদ পরিচালনা করার যোগ্যতা রাখে, এমন ব্যক্তিকে মসজিদের দায়িত্ব দিতে হবে। এটা হচ্ছে ইসলামিক সমাজ ব্যবস্থা। আর বস্তুবাদী সমাজ ব্যবস্থা কি? ওরা টাকা ছাড়া কিছু চেনে না। ওই গ্রামের যে মাস্টার আছে না, মাসে 1 লক্ষ করে টাকা তার বাড়িতে ঢুকে, ওকে মসজিদের সভাপতি করতে হবে, তাহলে একটা মোটা দান পাওয়া যাবে। গ্রামে যে ডিলার, যে 5 ওয়াক্ত নামাজ, কি কথা, জুমার দিনে নামাজ পড়তে আসে না, ওকে সেক্রেটারি করতে হবে। বড় লোক মানুষ, কিছু দান পাওয়া যাবে। আমার কথাটা বুঝতে পারছেন? যে নামাজ পড়ে না, যে হালাল হারাম মানে না, তাকে সমাজের দায়িত্ব দিতে হবে। কারণ কি? সে টাকা দিতে পারবে। এটাই হচ্ছে বস্তুবাদী সমাজ ব্যবস্থা। ফলে কি হয়, আজকের ম্যাক্সিমাম গ্রামে, আপনাদের গ্রামে কি আছে জানি না, আমরা যেসব এলাকাতে যাই একই ঘটনা। যে নামাজ পড়ে না, যে হালাল হারামের পার্থক্য করে না, যে সুদের সঙ্গে জড়িত, সে হচ্ছে মসজিদের সেক্রেটারি। আর ইমাম সাহেব যখন সুদ সম্পর্কে বক্তব্য দিতে যান, তখন ওই সভাপতি গলা চেপে ধরায়, ইমাম সাহেব সাবধান, আমার বিরুদ্ধে তো কথা বলতে কে বলল?
একজন ইমাম সাহেব মসজিদের মেম্বারে দাঁড়িয়েও কোরআন এবং সহিহ হাদিসের কথাটা আলোচনা করতে পারে না, কারণ আপনারা বস্তুবাদী সমাজ ব্যবস্থার মধ্যে ঢুকে পড়েছেন। আজকে যদি ওই মসজিদের সেক্রেটারি, সভাপতি একজন 5 ওয়াক্তের নামাজি হতো, আল্লাহওয়ালা হতো, তাহলে সে কোনো দিন কোরআন হাদিসের আলোচনা করতে বাধা দিত না। দিত ভাই? দিত? কথা বলেন, দিত? দিত না। বরং সমাজে যত অন্যায় চলছে সেই অন্যায়গুলো কিভাবে দূরীভূত করা যায় তার জন্য সে চেষ্টা করত। করতো কি করতো না? আর আমরা বস্তুবাদী সমাজ ব্যবস্থাকে প্রাধান্য দেওয়ার কারণে এমন ব্যক্তিকে আমরা দায়িত্ব দিচ্ছি যে সমাজ অতল তলে তলিয়ে যাক, সে কোনো পরোয়াই করে না। ভালো কাজের আদেশ, মন্দ কাজের নিষেধ সে তো পরোয়াই করে না। সে তো ভাবে এসব করে কি হবে, আমি তো ভালো আছি, সুখে আছি। সাবধান হয়ে যান। ইসলামী সমাজ ব্যবস্থার প্রতি যদি আপনি আমল করেন, ইসলামী সমাজ ব্যবস্থাকে যদি আপনি মেনে নেন, তাহলে সমাজ শান্তিতে ভরে উঠবে। পরকালে আপনি সুখময় স্থান জান্নাত লাভ করতে পারবেন। আর বর্তমানে যে বস্তুবাদী সমাজ ব্যবস্থা, পশ্চিমী সমাজ ব্যবস্থা, পাশ্চাত্যের যে সমাজ ব্যবস্থা, এই বস্তুবাদী সমাজ ব্যবস্থার কারণে তাদের সমাজ ধ্বংসের পথে, তাদের সমাজে দাউ দাউ করে আগুন জ্বলছে, অশান্তিতে তারা পড়ে আছে। সেই অশান্তি আপনাদের মধ্যে ঢুকিয়ে দেওয়ার জন্য তারা প্রচেষ্টা চালাচ্ছে। সাবধান হয়ে যান। একটা কথা বলি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। আল্লাহর নবী বলছেন যে তোমাদের মধ্যে যে কেউ যখন কোনো অন্যায় অশুভ কাজ দেখবে, সেজন্য হাতের দ্বারাই সেটাকে পরিবর্তন করার চেষ্টা করে। হাতের দ্বারাই যদি সম্ভব না হয়, তাহলে কথার দ্বারাই সেই খারাপ কাজটা ভালোতে পরিবর্তন করার চেষ্টা করতে হবে। হাতের দ্বারা, কথার দ্বারাই সম্ভব নয়, আপনার জান চলে যাবে। এমন যদি কঠিন মুহূর্ত হয়, তাহলে আপনাকে অন্তর দ্বারাই সেই খারাপ কাজটা ভালোতে পরিবর্তন করার চেষ্টা করতে হবে। আমরা এই হাদিসে তরজমা করি প্রায় ম্যাক্সিমাম আলেম, যে তোমরা কেউ যদি খারাপ কাজ দেখো বাধা দাও। বাধা দেওয়ার কথা এই হাদিসে কোথাও নাই। গাইয়ারা ইউগাইয়িরু বাবে তাফঈল থেকে যারা উলামায়ে কিরাম আছেন বুঝতে পারছেন, পরিবর্তন করা। আপনি যে খারাপ কাজটা দেখছেন সেটাকে ভালোতে পরিবর্তন করতে হবে। একজন মানুষ মদ্যপান করছে, তার হাতে বাড়ি মেরে মদটা ফেলে দিলেন, এটা বাধা দেওয়া হলো, কিন্তু পরিবর্তন হলো না। আপনাকে মদ খাওয়া বন্ধও করতে হবে এবং পরবর্তীতে যেন সে মদ না খায় দুধ পান করে, হালাল বস্তু পান করে, সেই পরিবর্তনটা আনতে হবে। এটা বলা হয়েছে হাদিসে। এই হাদিসের শেষ অংশে বলা হয়েছে যে অন্তর দ্বারা খারাপ কাজকে পরিবর্তন করার চেষ্টা করতে হবে। অন্তর দ্বারা পরিবর্তন কিভাবে হয়? আমরা বেশিরভাগ উলামায়ে কিরাম তরজমা করি যে অন্তর দ্বারা ঘৃণা করো। আমি উলামায়ে কিরামদেরকে জিজ্ঞাসা করছি, এখানে ঘৃণা করো অন্তর দ্বারা এ কথা আছে হাদিসে? আর কোনো শব্দই নেই। তাহলে অন্তর দ্বারা আপনি কিভাবে পরিবর্তন করবেন? একজন মানুষ খুব দুর্ধর্ষ মানুষ, আপনি বলতে গেলে হয়তো আপনার জান চলে যাবে, তো আপনি অন্তর দ্বারা চিন্তা করছেন, ভাবনা করছেন যে ওই ব্যক্তিকে আমি কিভাবে পরিবর্তন করতে পারি। হ্যাঁ, এবার একটা ভাবনা আসলো, ওই দুর্ধর্ষ ব্যক্তির এক বন্ধু আছে, সে কিন্তু ভালো মানুষ, তার কাছে গিয়ে যদি আমি কথাটা বুঝিয়ে বলি আর সে যদি ওকে বুঝিয়ে বলে, তাহলে ওর বন্ধুর কথা অবশ্যই রাখবে, এই দুর্ধর্ষ ব্যক্তিটা পরিবর্তন হবে। আমি তার কাছে গেলাম,
এই হচ্ছে অন্তর দিয়ে প্রচেষ্টা করা, খারাপ কাজটা ভালোতে পরিবর্তন করার চেষ্টা করা। শেষে আর একটা কথা বলি, যে অন্তর দ্বারা আপনি খারাপ কাজটা ভালোতে পরিবর্তন করার চেষ্টা করছেন, এটা হচ্ছে যালিকা আদাফুল ঈমান, এটা হচ্ছে সব থেকে দুর্বলতম ঈমান। আচ্ছা, এবার যদি কেউ এটুকু না করে, অন্তর দ্বারা খারাপ কাজটা পরিবর্তন করার চেষ্টাটুকু না করে, তাহলে সে কি মুমিন থাকবে? বলেন ভাই, কি মুমিন থাকবে? এই মর্মে মুসলিম শরীফে একটা হাদিস এসেছে, লাইসা ওয়ারা যালিকা হাব্বাতু খারদাল মিনাল ঈমান। কেউ যদি অন্তর দ্বারা চেষ্টা না করে খারাপ কাজটা ভালোতে পরিবর্তন করার, তাহলে তার মধ্যে সরিষার দানা পরিমাণও ঈমান নাই, ঈমানই নাই। তাহলে যার ভিতরে ঈমান নাই সে মুমিন মুসলিম হলো কি করে? সে মুমিনই না, কাফের হয়ে যাবে। আমাদের মধ্যে ভাই অনেক মানুষ বলে না, ধুৎ, এসব মানুষকে ভালো কাজের আদেশ করা, মন্দ কাজ থেকে বিরত করা কি দরকার, কি দরকার, এরকম কথা বলে না ভাই? বলে কি বলে না? বলেন কথাটা। আপনার এই কথাটার মানে হলো আল্লাহর এই নবীর হাদিসকে আপনি অস্বীকার করছেন। আর কোনো ব্যক্তি যদি আল্লাহর এই নবীর হাদিসকে অস্বীকার করে বা এই ধরনের কথা বলে, যে ধুৎ, এসব করে কি হবে, আমি তো ভালো আছি, এই ধরনের যদি কেউ কথা বলে, আল্লাহর কসম করে বলছি সে মুসলিম থাকবে না, কাফের হয়ে যাবে। হ্যাঁ, অবশ্যই এই কাজটা করতে হবে, সে স্বীকার করে, মানে, তারপরে হয়তো করতে পারছে না, তার জন্য কাবিরা গুনাহ হবে, সে অমুসলিম হয়ে যাবে না। আমি যে কথাটা বোঝাতে চাচ্ছি, বর্তমানে যারা সমাজের দায়িত্বে আছেন, তারা কতজন এই সমাজে যে সমস্ত অন্যায় হচ্ছে তা পরিবর্তন করার চেষ্টা করেছেন? যদি আপনি ইসলামী সমাজ ব্যবস্থাকে মানেন, তাহলে অবশ্যই এই সমাজকে পরিবর্তন করার চেষ্টা করতে হবে। আর এটা শুধু মসজিদ কমিটির দায়িত্ব নয়, এটা যে যেমন ব্যক্তি, তাকে খারাপ কাজ থেকে বিরত রাখার চেষ্টা করতে হবে। আমরা প্রতিটা মানুষ নিজের নিজের বাড়ির তো দায়িত্ব পালন করতে পারবো না ভাই? কথা বলেন, পারবো না? আপনার ছেলেকে, আপনার মেয়েকে, আপনার স্ত্রীকে, আপনার কন্যাকে আপনি বাড়িতে বসে আপনি যদি চেষ্টা করেন যে আমারগুলোকে আমি ঠিক করে নিব, আমার ফ্যামিলিতে আমি কোনো খারাপ কাজ হতে দেব না, নিজ নিজ বাড়ির ছেলে মেয়ে স্ত্রী এবং কন্যাকে যদি আমরা সঠিকভাবে পরিচালিত করি এবং তাদের মধ্যে যদি কোনো খারাপ কাজ না হতে দিই, তাহলে নিজের নিজের বাড়ি সংশোধন হওয়া মানে প্রতিটা বাড়ি যদি সংশোধন হয়ে যায়, সমাজ পরিবর্তন হয়ে যাবে। সমাজ যদি পরিবর্তন হয়ে যায়, পুরো দেশ পরিবর্তন হয়ে যাবে, কোনো রকমের অন্যায় কাজ থাকতে পারে না। বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব। আর বর্তমানে যারা বস্তুবাদী সমাজ ব্যবস্থায় বিশ্বাসী, তারা এই কাজটা করবে না। তারা এটাই ভাববে যে কাজ করে আমার লাভ কি, আমার তো এতে কোনো টাকা উপার্জন হবে না, আমার তো কোনো উপকার হবে না, তারা এটাই ভাববে। কিন্তু ইসলাম এটা চায় না। ইসলাম চাই আমরা সমস্ত মানুষ এই পৃথিবীতে সুখে শান্তিতে বসবাস করব, আমাদের মধ্যে যেন কোনো রকমের অন্যায় না থাকে এবং আমরা পরকালেও যেন সুখময় স্থান জান্নাত লাভ করতে পারি। এটাই হচ্ছে ইসলামী সমাজ ব্যবস্থা বা ইসলামের এটাই দৃষ্টিভঙ্গি। 2 নম্বর কথা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খয়রু মাতাঈদ দুনিয়া আল মারাতু সালিহা। এই পৃথিবীতে যত সম্পদ আছে, যত সুখ উপভোগকারী বস্তু আছে, তার মধ্যে সব থেকে উত্তম এবং দামি জিনিস হচ্ছে সৎ নারী, নেককার নারী। তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের এত মর্যাদা দিয়েছেন তা বলার নেই। আপনাদেরকে বলি, যে জিনিসটা যত দামি সেটাকে বেশি ঢেকে রাখা হয় কি হয় না? বলেন, হয় কি হয় না? আজকে সোনা
কতবার ঢাকে, কাগজ দিয়ে মড়ায়, তারপরে আবার বাক্সতে দেয়, তারপরে আবার বেগে ভরে দেয়। তো সোনা, হীরা, মানে মতি, যত দামি জিনিস আছে সেগুলো আবৃত করে রাখা হয়, এতেই রয়েছে তার সম্মান। আর যদি আপনি সেই জিনিসটা আবৃত করে না রাখেন, তাহলে মানুষ ছিনে নিবে, না হয়তো ডাকাতি করে নিবে, তার বেইজ্জতি হবে, সেটা হস্তগত হয়ে যাবে, আপনার কাছে আর থাকবে না। অনুরূপভাবে এই যে নারীর যে পর্দা প্রথা ইসলামে রাখা হয়েছে, এই পর্দা যদি না থাকে তাহলে সমাজে জেনা হবে, জেনা হলে পরিবার ধ্বংস হবে, পরিবার ধ্বংস হলে এই সমাজ ধ্বংস হবে। এই পর্দা হচ্ছে নারীর সম্মানের প্রতীক, পর্দা হচ্ছে নারীর সম্মানের প্রতীক। পর্দা করলে পরে নারীর সম্মান ঘটে না, নারীর সম্মান বৃদ্ধি পায়। একটা কলা, ফল, ভালো জিনিস তো, খোসাটা যদি আপনি বিনিয়ে দেন, ওর কোনো মূল্য থাকবে? দাম থাকবে? থাকবে না। অনুরূপভাবে নারী একটা দামি জিনিস, একে যদি আপনি আবৃত করে রাখেন তাহলে আর সম্মান থাকবে, পৃথিবীতে সে সম্মান পাবে, পরকালেও সে জান্নাত লাভ করতে পারবে। আর যদি আপনি আবৃত করে না রাখেন, বর্তমান যারা বিশেষজ্ঞ তাদের রিপোর্ট হচ্ছে যে সমস্ত নারীরা এই যে ধর্ষিতা হচ্ছে তার বেশিরভাগ বেপর্দা। আপনাদেরকে একটা উদাহরণ দিই, এবং আপনাদের জানা যে দুইটো নারী রাস্তা দিয়ে যাচ্ছে, একটা ইসলামী লেবাস পরিহিতা আবৃত করে সে যাচ্ছে নিজের শরীরকে ঢেকে, আর একজন অর্ধ উলঙ্গ। রাস্তার মাঝে যদি লম্পট বসে থাকে তো কোন নারীটাকে তারা ছেড়ছাড় করবে বলুন? কোন নারীটাকে? যার পোশাক ঠিকঠাক নেই তাকেই সাহস পাবে ছেড়ছাড় করার। তাহলে পর্দা হচ্ছে নারীর সম্মানের প্রতীক। কিন্তু বস্তুবাদী সমাজ ব্যবস্থায় নারীদেরকে মানে কি আর বলবো, মানে ভোগের বস্তু তারা তৈরি করেছে। তারা বলে অফিসে যারা স্টাফ থাকে, আজ ম্যাডাম আসেনি, ভালো লাগে না, ম্যাডামের দিকে যে না তাকা আমার সেদিন কাজে মনে বসে না। আজকে বিভিন্ন রকমের প্রোডাক্টে নারীর ছবি। কেন? তারা নারীদেরকে খেলনা পেয়েছে, নারীদের মান সম্মান তাদেরকে ভোগ করছে, তাদেরকে স্বাধীনতার নাম দিয়ে তাদের মান সম্মান নষ্ট করছে। এটা ভাবতে হবে, এটা স্বীকার করেছে বর্তমান যারা গবেষক। তাহলে ইসলাম যে ব্যবস্থা রেখেছে পর্দা, এটা হচ্ছে নারীর সম্মানের প্রতীক। কিন্তু বর্তমান বস্তুবাদী ব্যবস্থায় তারা নারী স্বাধীনতার নাম দিয়ে বিভিন্নভাবে পেপার, পত্রিকায়, টিভিতে অ্যাড দিবে, বিভিন্নভাবে তারা দেখাবে আপনাদের সামনে যে একটা মহিলা সে অর্ধ উলঙ্গ গরমের সময় আসছে, ওহ কত আরাম। আর একজন পর্দা পরিহিতা একজন মহিলা তাকে দেখাবে, একটা জঘন্য করে পেশ করবে। দেখো এই হচ্ছে ইসলাম, এত গরমে এত কষ্টের মধ্যে সে কিভাবে আছে, ইসলাম স্বাধীনতা দেয়নি নারীদেরকে। এইভাবে তারা খারাপভাবে ইসলামের যে চিন্তাটাকে পেশ করে। আমি সেই সমস্ত মা এবং বোনেদের বলতে চাই, আপনার এই পর্দা করার কারণে পৃথিবীতে আপনার সম্মান বৃদ্ধি হবে, আপনি জেনাই থেকে বাঁচতে পারবেন, পরকালে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবেন। তাহলে আপনার জন্য কোনটা ভালো? এই পৃথিবীতে সাময়িক কিছুক্ষণ আপনি হাওয়া বাতাস খেলেন আর পরকালে জাহান্নামের আগুনে পড়বেন, এটা ভালো? প্রত্যেকেই বলবে যে না, এটা ভালো নয়, পৃথিবীতে একটু কষ্ট করে কি আছে, আমার পৃথিবীতে সম্মান বজায় থাকবে, পরকালে আমি এর থেকে যে হাজার হাজার গুণ কঠিন শাস্তি জাহান্নাম থেকে আমি মুক্তি পাবো। তো প্রতিটা নারী এটাই উত্তর দিবে। আমি যে জিনিসটা বলতে যাচ্ছিলাম যে বস্তুবাদী সমাজ ব্যবস্থায় তারা নারী স্বাধীনতার নাম দিয়ে তারা নারীদেরকে কাজে নিয়ে যেতে চায়। তারা কলেজে নিয়ে যাবে, স্কুলে নিয়ে যাবে, মাঠে নিয়ে যাবে, অফিসে নিয়ে যাবে। আমি বলতে চাই যে আপনারা বলুন তো, ছেলেটা গেল কাজ করতে, মেয়েটা গেল অফিসে, ছেলেটাকে লালন পালন করবে? বলেন কে লালন পালন করবে?
আপনি একবার ভেবেছেন? তো বলবেন যে চাকর বাকর করবে। কতজনের চাকর বাকর আছে? প্রথম কথা। 2 নাম্বার, যদি চাকর বাকরই আপনার ছেলে লালন পালন করে, তো আপনার ছেলে সেই চাকর বাকরের মতোই চরিত্র শিখবে। সে কোনোদিন ভালো হতে পারে না। ওই ছেলে যখন বড় হবে আপনাকে ওই বৃদ্ধাশ্রমে রেখে আসবে, কারণ সে বস্তুবাদী সমাজে লালিত পালিত হয়েছে। সে টাকা ছাড়া কিছু চেনে না। বাপ মা বৃদ্ধ হয়ে গেছে, এখন টাকা উপার্জন করতে পারে না, এখন বাড়িতে রেখে কি হবে? যাও বৃদ্ধাশ্রমে রেখে আসো, আমরা খরচ দিয়ে দেব। এটাই তো হবে নাকি? কিন্তু ইসলাম শিক্ষা দিয়েছে যে পিতামাতার ব্যাপারে কত সুন্দর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হচ্ছে সব থেকে সম্মান পাওয়ার অধিকারী কে? তো আল্লাহর নবী বলছেন উম্মুকা, তোমার মা। ফের উম্মুকা, তোমার মা। ফের তোমার উম্মুকা, তোমার মা। চতুর্থ নম্বরে বলছেন তোমার পিতা। তাহলে একজন মা সে কত কষ্ট করে সন্তান লালিত পালিত করে, তার যে মায়া মমতা যত বেশি পিতার হতে পারে না। এই জন্য একজন মায়ের এত সম্মান ইসলামে দিয়েছে, আর সেই মাকে আপনি বৃদ্ধাশ্রমে রেখে আসবেন, এটা হচ্ছে বস্তুবাদী সমাজ ব্যবস্থা। আর ইসলাম কি দিয়েছে? তোমার মা যেভাবে তোমাকে লালন পালন করেছে বাচ্চা বেলায়, ছোটবেলায়, ওইভাবে তোমার পিতামাতাকে তুমি লালন পালন করো, দেখাশোনা করো, তাদের সম্মান করো, তাদের খোঁজ খবর রাখো। তাহলে ইসলামের আদর্শ কত সুন্দর, চিন্তা করুন। ইসলামী আদর্শকে যদি আমরা মেনে নিই, ইসলামী সমাজ ব্যবস্থাকে যদি আমরা মেনে নিই, পৃথিবীতে শান্তি পাবেন এবং পরকালেও শান্তি পাবেন। তাছাড়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রিজার রব্বি রিজাল ওয়ালিদাইন ও সাখাতুর রব্বি সাখাতুল ওয়ালিদাইন। পিতামাতা যদি খুশি থাকে তাহলে আল্লাহ খুশি হবেন, এবং পিতামাতা যদি অসন্তুষ্ট থাকেন তাহলে আল্লাহ অসন্তুষ্ট হবেন। তাহলে বলুন যে ইসলামের যে শিক্ষা ব্যবস্থা, যে সমাজ ব্যবস্থা, পিতামাতার কত সম্মান করেছে, তাদেরকে দেখার জন্য, তাদেরকে লালন পালন করার জন্য, তাদেরকে সম্মান করার জন্য যে কত সুন্দর ব্যবস্থা ইসলামী সমাজ ব্যবস্থায় আছে। আর বস্তুবাদী সমাজ ব্যবস্থায় পিতামাতার কাছে আর টাকা পাওয়া যাচ্ছে না, রেখে এসো বৃদ্ধাশ্রমে। এটা ভালো হলো? তাহলে আমরা কেন বস্তুবাদী সমাজ ব্যবস্থার পিছনে দৌড়ছি একটু ভাবতে হবে। সময় বেশি নাই, আমি সংক্ষেপে আর কয়েকটি কথা বলবো। দেখুন, এই ইসলামী সমাজ ব্যবস্থা বাঁচাতে হলে আমাদেরকে কিছু কাজ করতে হবে। আজকে বস্তুবাদী সমাজ ব্যবস্থা, পাশ্চাত্য সমাজ ব্যবস্থা, তারা যে ধ্বংস হয়ে গেছে, তারা যে অশান্তির মধ্যে আছে, সেই অশান্তি আপনাদের মধ্যে তারা ঢুকিয়ে দিতে চায়। এই জন্য তাদের যে সমাজ ব্যবস্থা, তাদের যে চিন্তা ভাবনা, এটা মাথায় নিয়ে আসা হবে না, সেখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। তাই ইসলামী সমাজ ব্যবস্থা, যে সমাজ ব্যবস্থা আপনি মেনে চললে পরে পৃথিবীতেও শান্তিতে থাকতে পারবেন, পরকালেও শান্তিতে থাকতে পারবেন, সেই ইসলামী সমাজ ব্যবস্থাকে বাঁচাতে হলে আপনাকে 4টি কাজ করতে হবে। কয়টা বললাম? 4টি কাজ করতে হবে। 1 নম্বর, হারাম বর্জন করতে হবে, হালাল ভাবে উপার্জন করুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। যে শরীর হারাম খেয়ে লালিত পালিত হয়েছে, সেই শরীর জান্নাতে যাবে না। হারাম খেলে আপনার জীবনের কোনো ইবাদত কবুল হবে না। তাহলে সুদ খাওয়া, মদ খাওয়া, যত রকমের মানুষকে ঠকবাজি করে উপার্জন করা, কারো হক মরে নেওয়া, যত রকমের সুদ ঘুষ, যত রকমের হারাম উপার্জন আছে, কাজে ফাঁকি দেওয়া বলুন, যত রকমের হারাম উপার্জন আছে, সেই সমস্ত হারাম উপার্জনকে বর্জন করুন। এটাই হচ্ছে ইসলামী সমাজ ব্যবস্থা। আর এই ইসলামী সমাজ ব্যবস্থা যদি আপনি হারামকে বর্জন করেন, কোনো মানুষকে যদি ঠকিয়ে না খান, কারো অধিকার যদি আপনি ছিনিয়ে না নেন, তাহলে সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে, সুখ আর সুখে ভরে উঠবে। আর বস্তুবাদী সমাজ ব্যবস্থা কি?
তারা টাকা ছাড়া কিছু চেনে না, তারা হালাল হারাম বোঝে না। টাকা আসলেই হলো, আমার গাড়ি হলেই হলো, আমার বাড়ি হলেই হলো, আমার এসি হলেই হলো। তাদের চিন্তা ভাবনা এটা। বস্তুবাদী সমাজ ব্যবস্থায় কোনো মানুষ তাওয়াক্কু করে না। কে সুখে আছে কে দুঃখে আছে তারা পরোয়া করে না। তারা মুখে বলে হ্যাঁ মানবতা মানবতা, মানুষের পাশে থাকতে হবে, কিন্তু তারাই হচ্ছে সব থেকে মানবতা বিরোধী কাজ করে। তারাই হচ্ছে প্রকৃত সন্ত্রাসী। তারা মুখে বলে আপনাকে বোঝানোর জন্য, কিন্তু কাজে করে না। তাহলে 1 নম্বর কাজ, আমাদেরকে প্রতিটা হারাম জিনিসকে বর্জন করতে হবে। 2 নম্বর কাজ, 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। তাহলে আপনারা হারাম বর্জন করতে রাজি আছেন তো? বলুন ইনশাআল্লাহ। জীবনে যত কষ্ট করে নামাজ পড়ছেন সব বৃথা চলে যাবে, কোনো কাজে আসবে না এই হারাম যদি না ছাড়তে পারেন। আর 2 নম্বর, 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। এই মর্মে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ, ফাইন সালাহাত সালাহা সাইরু আমালি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি। আল্লাহর নবী বলছেন, কিয়ামতের দিবসে সর্বপ্রথম এই সালাতের হিসাব নেওয়া হবে। সালাতের আমল যদি আপনার ঠিক থাকে, বাকি সমস্ত আমল ঠিক থাকবে। আর এই সালাতের আমল যদি আপনার নষ্ট থাকে, সালাতই যদি না থাকে, তাহলে আপনার জীবনের সমস্ত নেক আমল নষ্ট হয়ে যাবে, কাজে আসবে না। আপনি জীবনে যতই দান খায়রাত করেন, যতই ভালো ভালো কাজ করেন, হজ করেন, যাকাত দেন, যতই পরোপকার করেন না কেন, আপনার কোনো নেকি টিকবে না। এই জন্য 5 ওয়াক্ত সালাত ইহকাল এবং পরকালে কামিয়াব হওয়ার জন্য, ইসলামী সমাজকে টিকিয়ে রাখার জন্য 5 ওয়াক্ত সালাত খুবই গুরুত্বপূর্ণ। তো বলুন ইনশাআল্লাহ, আমরা আজ থেকে 5 ওয়াক্ত সালাত আদায় করবো। বলুন ইনশাআল্লাহ। জোরে ইনশাআল্লাহ বলো না, কিছু মানুষ তাহলে ভাবছে ইনশাআল্লাহ বলে তো বিপদে পড়ে যাবো নাকি? বিপদে পড়বা না। আল্লাহ তোমার ইহকাল এবং পরকালে কল্যাণ দান করবেন। 5 ওয়াক্ত সালাত আদায় করলে মানুষ একে অপরের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়, মন আনন্দ থাকবে, একে অপরের খোঁজ খবর নেওয়া হবে। আমরা যে সকলের সমান, ভাই ভাই, একটা ভ্রাতৃত্ব ভাব গড়ে উঠবে। অনেক উপকার আছে, আমি বলতে পারবো না, এখন সময় নেই। এটা ইসলামী সমাজ ব্যবস্থাকে টিকিয়ে রাখার জন্য সালাত খুবই গুরুত্বপূর্ণ। আর 3 নম্বর, আজ আমরা কোটি কোটি টাকা দিয়ে, লাখ লাখ টাকা দিয়ে মসজিদ বানাচ্ছি, মার্বেল দিয়ে সাজাচ্ছি, কত রকমের ফুল দিয়ে ডিজাইন করে মসজিদ সাজাচ্ছি। মসজিদে মুসল্লি নাই, মক্তব চলে না। কেন? মসজিদ কোটি কোটি টাকা দিয়ে, লাখ লাখ টাকা দিয়ে মসজিদ করে কি হবে? এই বিশেষ করে রমজান মাসে 4টে জুমা হয় না, এই জুমার জন্য মসজিদ বাড়ানো। সারা বছর প্রয়োজন পড়ে না মসজিদ বাড়ানো, এই 4টি জুমার জন্য মসজিদ বাড়ানো কি দরকার? আপনি এত টাকা দিয়ে মসজিদ বিরান পড়ে থাকবে, আপনার কি উপকার হবে সমাজে? আপনি মসজিদে একটা আলেম রাখুন, যোগ্য আলেম রাখুন। অল্প টাকা দিয়ে ফাঁকিবাজি করা ধান্দা করবেন না। যোগ্য আলেম রাখুন, সে আপনার ছেলে মেয়েকে নামাজ শিখাবে, দোয়া দরুদ শিখাবে, ইসলামী আদব কৃষ্টি কালচার শিক্ষা দেবে। আপনার সমাজের উপকার হবে, আপনার ছেলেরা ইসলামী শিক্ষায় শিক্ষিত হবে। এটা ইসলামে এই সমাজের উপকার হবে। আর আপনি কোটি কোটি টাকা মসজিদ করে আপনার কি হবে? তো যে কাজটা আমাদের জরুরি দরকার সেটা নাই। আজ আপনি বেশিরভাগ জায়গায় যান, মক্তব চলে না। মসজিদ বিশাল মসজিদ, মসজিদ নিয়ে কত ফখর। আহা, কোরআন নিজে পড়ুন এবং অপরকে পড়ান। মক্তবে আলেম রাখুন, উপযুক্ত বেতন দিয়ে যোগ্য আলেম রাখুন। তারা আপনার ছেলে মেয়েকে শিক্ষা দেবে। আপনার যে দায়িত্ব ছেলে মেয়েকে ইসলামী শিক্ষা দেওয়ার, সেই দায়িত্ব সেই ইমামের মাধ্যমে আপনার পূর্ণ হয়ে যাবে। আপনি বেঁচে যাবেন, আপনার ছেলে মেয়ের জীবন ধন্য হবে। তারা পরকালে এই ইসলামী শিক্ষা নিয়ে পরকালে সে জান্নাতি হবে। অতএব চেষ্টা করতে হবে মক্তব। একবেলা যদি না খেয়েও থাকেন সেও ভালো, মাসে 100 টাকা করে হোক দিয়ে হলে একজন যোগ্য আলেম রাখেন।
তবেই আপনি ইহকালে এবং পরকালে নাজাত পাবেন, আপনার ছেলেরাও ইহকালে এবং পরকালে সুখময় স্থান লাভ করতে পারবে। আর যদি এই ব্যবস্থা আমরা না করি তাহলে ওই মসজিদ বিরান বিরান পড়ে থাকবে, কোনো লাভ হবে না। আর 4 নম্বর কাজ, আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, ভালো কাজের আদেশ করতে হবে এবং খারাপ কাজ থেকে নিষেধ করতে হবে। এই কাজটা আমাদেরকে রাখতেই হবে। এটা এমন একটা কাজ, এই কাজটা যদি সমাজে চালু থাকে তাহলে পাপ কাজ মাথা চাড়া দিয়ে উঠতে পারবে না। আর যদি আপনি ভাবেন যে যা করছে করুক, কি দরকার, তাহলে সমাজে পাপ কাজ মাথা চাড়া দিবে, সমাজ আরো নষ্ট হয়ে যাবে, ধ্বংসের দিকে চলে যাবে। এই জন্য প্রতিটা মানুষকে আমাদেরকে আপ্রাণ চেষ্টা করতে হবে এই কাজটা করার। বিশেষ করে এই মর্মে অনেক হাদিস আছে, আমি 2-1টা হাদিস আপনাদেরকে শোনাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তা'মুরুন্না বিল মারুফ ওয়া লা তানহাউন্না আনিল মুনকার। আল্লাহর নবী বলছেন, ওই সত্তার কসম যার হাতে আমার আত্মা, তোমরা অবশ্যই ভালো কাজের আদেশ করবে, একবারে খুবই গুরুত্ব দিয়ে আল্লাহ নবী বলছেন, এবং মন্দ কাজ থেকে বিরত রাখবে। আর যদি এই কাজটা না করো তাহলে কি হবে? তাহলে আল্লাহর গজব আমাদের উপরে নেমে আসবে, আমাদের কোনো দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন না। আওলা ইউশিকান্নাল্লাহু আইয়াবাসা আলাইকুম ইকাবাম মিন, আল্লাহ নবী বলছেন যদি এই কাজটা না করো তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে গজব শাস্তি নেমে আসবে। আর সেই সময় তোমরা যতই দোয়া করো না কেন, সুম্মা তাদউনাহু ফালা ইউস্তাজাব লাকুম, তারপরে তোমরা যতই দোয়া করো না কেন তোমাদের দোয়া কবুল হবে না। তাহলে আপনারা চান যে আমাদের দোয়া ইবাদত কবুল না হোক, আল্লাহর গজব আমাদের উপরে নেমে আসুক? এই কাজ আমরা করি না সমাজে, যার কারণে আমাদের উপরে আল্লাহর গজব নেমে এসেছে। আমরা আপদে বিপদে, এই যে বন্যার সময়, অনাবৃষ্টির সময় দোয়া করি, আল্লাহ দোয়া কবুল করে না। কেন করে না? কারণ তো এইগুলোই, যে আমাদের যে দায়িত্ব, সেই দায়িত্ব আমরা পালন করি না, আমাদের মধ্যে সেই দায়িত্ব বোধ হারিয়ে গেছে। তাই আমি প্রত্যেককে বলবো যে ইসলামী সমাজকে বাঁচানোর জন্য যে 4টি কাজ বললাম, এই 4টি কাজ যদি আমরা ধরে থাকতে পারি, ইনশাআল্লাহ ইসলামী সমাজ ব্যবস্থা আমাদের চালু থাকবে, ইসলামের নীতি আমাদের মধ্যে থাকবে, আমরা ইহকালে এবং পরকালে সুখময় স্থান লাভ করতে পারবো। তাই আমি প্রত্যেকেই বলবো আমরা এই 4টি জিনিসের প্রতি আমল করব। অবশ্যই আমরা সকলেই এখান থেকে ওয়াদা করে নিব এবং এই কথার প্রতি আমরা আমল করার চেষ্টা করব। প্রত্যেকে রাজি আছেন তো এই 4টি কাজ করতে? ইনশাআল্লাহ। জোরে বলেন। হ্যাঁ, দেখি কেমন জোর পুরাতন শরীরের মানুষের। ইনশাআল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। অবশ্যই আমরা চেষ্টা করব ইসলামী সমাজ যেন আমরা করতে পারি, ইসলামী সমাজ ব্যবস্থা যেন আমাদের টিকে থাকে, বস্তুবাদী সমাজ ব্যবস্থার যে খারাপ চিন্তা ভাবনা, কুপ্রভাব থেকে যেন আমরা মুক্ত থাকতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।